সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 5 পেজ নম্বর হচ্ছে 123, কোশ্চেন নম্বর 10। কোশ্চেনটি দেখো, সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি হলে সামুদ্রিকটি অঙ্কন করো। আমরা সামুদ্রিকটি অঙ্কন করব। তাহলে লিখি, দেওয়া আছে সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত এবং এত। তাহলে লিখি, দেওয়া আছে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি। সামান্তরিকটি অঙ্কন করতে হবে, সামান্তরিকটি আঁকতে হবে, সেটা লিখি মনে করি একটি বাহু a = 6 সেন্টিমিটার। এখানে 6 সেন্টিমিটার বাহুটি অঙ্কন করি, মনে করি এটা হচ্ছে 6 সেন্টিমিটার। লিখি অপর বাহু b = 5 সেন্টিমিটার অঙ্কন করি। 5 সেন্টিমিটার নেই, মনে করি এটা হচ্ছে 5 সেন্টিমিটার। b = বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবং a ও b এর অন্তর্ভুক্ত কোণ x, কোণ = 50 ডিগ্রি। মনে করি 50 ডিগ্রি কোণটি এতটুকু, এটা অঙ্কন করলাম। এখানে x কোণ ধরেছি, এটা হচ্ছে 50 ডিগ্রি, এটাও লিখে দিলাম। অঙ্কনের বিবরণ নম্বর 1। দেখো, যে কোনো রশ্মি BF হতে a সমান করে BC অংশ কাটি। এখানে a সমান করেছি, তাহলে লিখি, যে কোনো রশ্মি BF হতে BC = a = 6 সেন্টিমিটার কেটে নিই, 6 সেন্টিমিটার কেটে নিই। নম্বর 2, এই BC রেখাংশের B বিন্দুতে x কোণের সমান করে, অর্থাৎ এভাবে আমরা কাটবো, এভাবে। তারপর এই হইতে এইটুকু মেপে এভাবে কাটবো, এরপর এইভাবে টেনে নেব, অর্থাৎ CBG কোণ মনে করি আঁকি। এখানে x কোণের সমান করে কেটেছি CBG কোণ। তাহলে লিখি, এভাবে লিখতে পারি, BC এর B বিন্দুতে অথবা BC রেখাংশের B বিন্দুতে BC এর B বিন্দুতে CBG কোণ x = 50 ডিগ্রি আঁকি। নম্বর 3, অর্থাৎ এখানে CBG হচ্ছে, এখানে আমরা 50 ডিগ্রি = x কোণ এঁকেছি। এখানে x এখানে লিখতে পারি অথবা এখানেও বাইরেও লিখতে পারি। এখানে দেখো, যেহেতু সামান্তরিক অঙ্কন করব, তাহলে এখানে এই যে BC বাহুর সমান্তরাল এখানে যে বাহুটি হবে সেটা সমান হবে। আবার এইখানে যে বাহুটি অর্থাৎ C কে কেন্দ্র করে নেব, তার সমান হবে এখানে তো আমরা BC = a অংশ কেটেছি। এখন আমাদের বাকি আছে B বাহু নিতে। সুতরাং লিখি, BG হতে BA সমান B সমান 5 সেন্টিমিটার অংশ কেটে নিই। কিভাবে এটা সমান করে, এভাবে মেপে নিয়ে আমরা এভাবে একটা অংশ কাটলাম। এখানে B অংশ কেটেছি, কার সমান করে? B এর সমান করে, এটা বলেছি, এটা লিখেছি। এটা নম্বর 4। এখন A কে কেন্দ্র করে A সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। তাহলে লিখি, A ও C কে কেন্দ্র করে যথাক্রমে A ও B এর সমান ব্যাসার্ধ নিয়ে। তাহলে লিখি, A ও C কে কেন্দ্র করে A ও B, মানে A হচ্ছে 6 সেন্টিমিটার এবং B হচ্ছে 5 সেন্টিমিটার, এর সমান ব্যাসার্ধ নিয়ে ABC এর অভ্যন্তরে ABC কোণ এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। দেখো কি করেছি, A সমান করে এখানে একে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এঁকেছি। এই বৃত্তচাপটি মনে করি এটা হলো। আবার B এর সমান করে C কে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এঁকেছি। এখন এই বৃত্তচাপ দুইটি পরস্পর মনে করি D বিন্দুতে ছেদ করেছে। এখন A ও D এবং C ও D যোগ করেছি, এভাবে যোগ করেছি। তাহলে ABCD এই উদ্দিষ্ট সামান্তরিক। তাহলে লিখি, আমরা এঁকেছি। এখন লিখি নম্বর 5, বৃত্তচাপ দুইটি পরস্পর D বিন্দুতে ছেদ করেছে।
বা মনে করি বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুকে ছেদ করেছে। লিখি মনে করি বৃত্তচাপ দুইটি পরস্পরে ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। এখন এ কমা ডি ও সি কমা ডি যোগ করি। নাম্বার 6, তাহলে এ বি সি ডি এই উদ্দিষ্ট সামান্তরিক অঙ্কিত হলো। সামান্তরিকটি আঁকতে হবে, আমরা সামান্তরিকটি অঙ্কন করছি, উদ্দিষ্ট সামান্তরিক অঙ্কিত হলো। দেখো এখানে সামান্তরিকটির বিপরীত বাহুগুলো, অর্থাৎ এখানে বিসি ইকুয়াল হচ্ছে এডি হবে, এই বিসি ইকুয়াল এডি, আবার এবি ইকুয়াল হচ্ছে ডিসি। এগুলো আমরা একটু প্রমাণে লিখে দিতে পারি। অঙ্কন অনুসারে এগুলো হয় বিসি ইকুয়াল হচ্ছে এডি এবং এবি ইকুয়াল হচ্ছে ডিসি। কোণ এক্স কোণ ইকুয়াল হচ্ছে এখানে ডি কোণ, অর্থাৎ সি ডি এ কোণ, অর্থাৎ বিপরীত কোণগুলো পরস্পর সমান। আবার এ কোণ অর্থাৎ এই কোণটি এভাবে বি এ ডি এই কোণ ইকুয়াল বি সি ডি কোণ, এ কোণ হবে। সুতরাং এখানে এই বাহু দুইটি সমান্তরাল, অর্থাৎ এবি সমান্তরাল এখানে সিডি এবং এডি সমান্তরাল বিসি বা বিসি সমান্তরাল এডি। সুতরাং এবিসিডি এই উদ্দিষ্ট সামান্তরিক। আশা করি বুঝতে পেরেছো কিভাবে প্রমাণ লিখতে হবে, কিন্তু প্রমাণের প্রয়োজন হবে না আমাদের, এখানে শুধুমাত্র অঙ্কনই করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।